ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লাভ ক্ষতি। এটা কোষে দেখি 10.2, দাগ নম্বর হচ্ছে 4 আর 5। হ্যাঁ, যেখানে এমসিকিউ আছে আর এসে কিউ কোশ্চেন আছে। এই প্রশ্নগুলোর সমাধান আমরা করব। এর আগে আমরা ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য যে চ্যাপ্টারটা অধ্যায়টা আছে, ওই অধ্যায়ে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওইটা দেখে নিও। আর আজকের এইটা নিয়ে আমরা আলোচনা করব এখানে, ঠিক আছে, বিস্তারিত। আর তোমরা পাশে বইটা রাখবে, কেননা যে প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারবে, নাহলে অসুবিধা হতে পারে। পাশে অবশ্যই বইটা দেখার সময় পাশে বইটা রাখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে 4 নম্বর দাগের 1-এ বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? আছে 9, 11, 10.1/9 আর 10। এই 4টে অপশান আছে, এর মধ্যে কোনটা হবে? চলো দেখে না যাক কীভাবে করা যায়। তোমাদের বলি, এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখে দিলেই হয়। আর রাফটা সেটা পাশে করে দেখিয়ে দিলে হয়। এখানে সেই রাফটাই আমি এখানে করে দিচ্ছি। যদি এটা 2 নম্বরের পরে তখন কীভাবে করবে, তাই না? অঙ্কটা তো পড়তেই পারে ঘুরিয়ে। মানে যেভাবে করতে হয় প্রসেসগুলো সেইভাবে বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, প্রথমে আমরা কি করেছি? প্রথমে যেটা করেছি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত তো দেওয়াই আছে। তাহলে ধরে নিয়েছি ক্রয় মূল্য 10x টাকা এবং বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই করা হয়েছে, সমান x টাকা হলো। তাহলে দেখতে পাচ্ছি তাহলে শতকরা লাভ কত? অতএব শতকরা লাভটা ব্যবহার করতে বলেছে। শতকরা লাভ কত? শতকরা লাভ মানে কি হয়? যে লাভ বাই নিচে ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভ। এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। যদি বিক্রয় মূল্যের উপর পড়তো তাহলে উপরে লাভ নিচে বিক্রয় মূল্য ইন্টু 100। বোঝা গেল? এই হচ্ছে নিয়ম। তাহলে ব্যাস শতকরা লাভ হয়ে গেল, কাটাকাটি করলে 10। শতকরা লাভ বললে কিন্তু 10% বলে লিখবে না, শুধু 10। এটা কিন্তু মাথায় রাখবে। শুধু লাভ বললে তখন 10%, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, এবারে দেখো পরেরটা। তাহলে এখানে 10 মানে হচ্ছে উত্তরটা কোনটা? ডি, ঠিক আছে? উত্তরটা হলো ডি। এবারে পরের অঙ্কটা দেখো, বলেছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? অপশানগুলো কী কী আছে? প্রথমে 50, তারপর 33.1/3, তারপর 20, তারপর 30। তো চলো এটা কীভাবে করা যায় দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে যেটা আছে, বইয়ের ক্রয় মূল্য 40 টাকা, তাই তো দেওয়াই আছে, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা। তাহলে বই বিক্রি করে লাভ কত হচ্ছে? 60 থেকে 40 বিয়োগ করো, তাহলে 20 টাকা লাভ। আগের মতো তাহলে কী হয়ে যাবে? শতকরা লাভ বার করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই করা হয়েছে। দেখো উত্তর হয় 50। তা উত্তর হলো এ, ঠিক আছে? তারপর 3 নম্বরটা দেখো কী দেওয়া আছে, একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? সেটা বার করতে হবে। কীভাবে করা হয় দেখে নাও। যে জামা বিক্রি করে 10% ক্ষতি হয়, তাই তো? তার মানে কি? তার মানে অর্থাৎ জামাটির 90 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 টাকা। 100 টাকা ক্রয় মূল্য ছিল, 90 বিক্রি করলে তবে 10 টাকা ক্ষতি হবে, তাই না? তাই হয়েছে 90 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এবার অতএব 360 টাকায় বিক্রি করতে বলেছে। 360 টাকায় যদি বিক্রি করি তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/90 ইন্টু 360, মানে এটা ওই কিউ নিয়মে আর কি। এবারে আমি মাঝে 1 ধরে এটা আর করিনি, ঠিক আছে? এবার 1 ধরে না করলেও ডাইরেক্ট তুমি করতে, যদি 1 ধরে না করে অসুবিধা হয় তোমার, তাহলে তুমি 1 ধরে করবে, করে তারপর 360, ঠিক আছে? যেমন 90 টাকায় বিক্রি করলে কয় মূল্য, এত 1 টাকা বিক্রি করলে কত, আর 360 টাকায় বিক্রি করলে, সেটা আমি একটা না করে 360 টাকাটাই করেছি, ঠিক আছে? তোমরা 1 ধরে করে করলে যদি এটা অসুবিধা হয় এটা করতে পারো, ঠিক আছে? বুঝতে যদি অসুবিধা হয়। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে 100/90 ইন্টু 360, তাহলে কাটাকাটি করলে হবে 400 টাকা। তাহলে উত্তরটা হয়ে গেল 400। তাহলে উত্তরটা কোনটা? বি। এবার দেখো পরবর্তী অঙ্কটা 4 নম্বরে, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? মানে 20% ছাড় দিয়ে বিক্রি করে একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য। দেখো কীভাবে করা হচ্ছে এটা দেখে নাও। সেটা হলো একটি জ্যামিতি বক্স বিক্রি
জ্যামিতি বক্স বিক্রি হয় 20% ছাড়ে, তাই তো? তার মানে কি দেখো, তার মানে হলো অর্থাৎ জ্যামিতি বক্সটির বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য তাহলে 100 টাকা ছিল। 20% ছাড় দিয়ে মানে 100 টাকার উপরে 20 টাকা ছাড় দিয়েছে, তার বিক্রয় মূল্য তারা বিক্রি করেছে 80 টাকায়, তার ধার্য মূল্য ছিল 100 টাকা, তাই তো? এবারে অতএব জ্যামিতি বক্সটির বিক্রয় মূল্য যদি 48 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 48 হলে ধার্য মূল্য কত হবে, এটাই তো বার করতে বলেছে। বিক্রয় মূল্য 48, ধার্য মূল্য কত হবে? তাহলে সেটা 100/80 ইন্টু 48, সেখান থেকে আমরা কাটাকাটি করলে পেয়ে গেলাম 60 টাকা। তাহলে উত্তরটা কোনটা হবে? এ। ঠিক আছে। এবার 5 নম্বর যেটা আছে দেখো, বলছি একটা খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত হবে? তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে 20% ছাড় দেশে কিনে সেই ধার্য মূল্যেই বিক্রি করেছে। ধার্য মূল্যে ক্রেতাকে বিক্রি করলে ওষুধের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য হবে তাহলে 100 টাকা। তাহলে 80 টাকায় কিনে 100 টাকায় সে বিক্রি করেছে। তাহলে ওষুধ বিক্রি করে লাভ হয়েছে কত? 100 থেকে 80 বিয়োগ করো 20 টাকা। তাহলে বিক্রেতার শতকরা লাভ কত? 20/80 টাকা কিনেছিল, 20/80 ইন্টু 100 সমান হলো 25। ঠিক আছে, শতকরা লাভ 25। তার উত্তর হলো বি। ঠিক আছে, তাহলে 4 নম্বর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার চলো 5 দাগের অঙ্কগুলো আমরা করব। 5 কী বলেছে দেখো, বলেছে 5 1 নম্বরটা বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এটা খুব ভালো অঙ্ক। দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে এটা কীভাবে করবো দেখে না। ক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে কি? তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 20 টাকা, মানে 100 টাকার উপর 20 টাকা লাভ। ঠিক আছে, এবারে সেখান থেকে তাহলে বিক্রয় মূল্য কত? 20 টাকা যদি লাভ হয় তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য শুধু 100 + 20 মানে 120 টাকা। তাহলে তাহলে আমাকে বিক্রয় মূল্যের উপর বার করতে, আমাদের লাভ তো সেই 20% থাকবে, ক্রয় মূল্য বিক্রয়ের উপরে যাই করি না কেন, তাই তো? এবার বিক্রয় মূল্যের উপর কত লাভ হয় সেটা বার করতে হবে, মানে পার্সেন্টেজ বার করতে হবে, কিন্তু লাভ সেই 20 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর তাহলে 20 টাকা লাভ হয়েছে, তাই তো? তাহলে তাহলে 120 টাকা যদি বিক্রয়ের উপর হিসাব করতে হয় তাহলে 120 টাকার উপর লাভ হয় 20 টাকা, তাই তো? তাহলে এবার 1 টাকার উপর কত আর 100 টাকার উপর কত সেটা বার করতে হবে, সেটাই বার করতে বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। সেখান থেকে বার করে দেখো, 100 টাকায় 1 টাকায় এত আর 100 টাকার উপরে এত, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 50/3 টাকা। তার মানে হচ্ছে 16.2-3, তার মানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হলো 16.2-3। এখানে ভাবতে পারো পার্সেন্টেজ দিতে হবে, না পার্সেন্টেজ দেবে না, আমি এখানে লিখে দিয়েছি শতকরা লাভ। তুমি যদি এরকম লিখতে বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে এত পার্সেন্ট, বুঝে গেলো? কিন্তু যখনই শতকরা আগে লিখবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে শুধু এইটা লিখতে হবে, শুধু সংখ্যাটা লিখতে হবে। এই হয়ে গেল আমার উত্তর, বুঝে গেল? এইভাবেই কিন্তু করতে হবে। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? উল্টো বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। আচ্ছা, তার মানে বিক্রয় মূল্য উপর 20% লাভ অর্থ হচ্ছে যে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20 টাকা, একের মতো। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য নিশ্চয়ই 100 থেকে 20 বিয়োগ হবে 80 টাকা। 80 টাকা ক্রয় মূল্য ছিল বলেই তো, 80 টাকা তো ক্রয় মূল্য ছিল বলেই এটা হয়ে গেছে 20 টাকা। 100 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হয়েছে, তাই তো? তাহলে সেখান থেকে ক্রয় মূল্যের উপরে তাহলে 80 টাকার উপর তার লাভ কত হলো? 20 টাকা, তাই তো? ক্রয় মূল্য বলে জানতে চেয়েছে, তাহলে 1 টাকার উপর কত, 100 টাকার উপর কত সেখানে বার করলে দেখে নাও 25 টাকা পেয়ে যাবো। তার মানে ক্রয় মূল্য মানে 25 পাবো, মানে শতকরা লাভ হলো 25, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হলো 25। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্কটা, বোঝা গেল? এইভাবেই কিন্তু করতে হবে, একদম পুরো সিম্পল নিয়মে তোমাদের বোঝাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এবারে পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নেওয়া যাক। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 5-3, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক। দেখো, 110টি আম বিক্রি করেছে, করে 120টি আমের ক্রয় মূল্য পেয়ে গেছে। তার মানে কি? তার মানে সেই 120টি আম যে টাকায় কিনেছিল সে 110টা বিক্রি করে সে টাকা তার উঠে গেছে, তাহলে এখনও তার 10টা আম পড়ে আছে, তাহলে এবার 10টা আম বিক্রি করলে যা হবে সেটাই হলো তার লাভ, তাই তো? এবার দেখো তাহলে সেটা কীভাবে করা যায় দেখে নাও। যে শর্তানুসারে 110টি আমের বিক্রয় মূল্য সমান 120টি আমের ক্রয় মূল্য, তাই তো বলেছে? তাহলে ধরে নিচ্ছে আমরা 120টি আমের ক্রয় মূল্য হলো X টাকা, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য হবে X টাকা, তাই তো হবে? এবারে আমরা 10টি আমের 120 থেকে 110 বিয়োগ দিয়ে করছি 10টি, সেই 10টি আমের বিক্রয় মূল্য বার করে নিচ্ছি, সেটাই তো লাভ। সেই জন্য সেটা আমরা বার করে নিচ্ছি, 10টি আমের বিক্রয় মূল্য হলো এত,
তাহলে x/11 টাকা পেলাম। সেখান থেকে স্পষ্টতই কি বোঝা যাচ্ছে যে 120টি আম বিক্রি করে তার লাভ হবে তাহলে কত হয়, x/11 টাকা, এটাই তার লাভ, তাই তো? এটাই তার লাভ হবে। তাহলে অতএব তার শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হচ্ছে x/100 ইন্টু x/100 বাই এক্স, মানে এক্সটা তো তার ক্রয় মূল্য ছিল 120টা আমের, ইন্টু 100, তার মানে সেখান থেকে পেয়ে যাচ্ছি 100/11, তাই তো? তার মানে 9×1=11। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাই হয়ে গেল উত্তর। তাহলে অতএব 9×1=11, হ্যাঁ, তার শতকরা লাভ কত জানতে চেয়েছে, তার শতকরা লাভ হলো 9×1=11। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো? এইভাবেই কিন্তু করবে। এবারে দেখো পরের যে অঙ্কটা আছে, সময় মতো বলেছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। আর সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে। তার ইলেকট্রিক বিল তাহলে কত ছিল? তাহলে কীভাবে করব দেখে নাও। যে ইলেকট্রিক বিলের উপর 15% ছাড়, অর্থাৎ তাহলে কি দেখতে পাচ্ছি যে ছাড় 15 টাকা হলে ইলেকট্রিক বিল তাহলে 100 টাকা, তাই তো? 100 টাকার উপর 15 টাকা ছাড়, ইলেকট্রিক বিল হবে তাহলে 100 টাকা, তাই তো? তাহলে এবার ছাড় 1 টাকা হলে কত হবে? আর ছাড় 54 টাকা, 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে সেখান থেকে 54 টাকা হলে কত ছাড় সেটা বার করতে হবে। 54 টাকা হলে তাহলে তার বিল কত ছিল সেটা বোঝা যাবে। 54 টাকা হলে বিল যেটা আমরা কাটাকাটি করে পেলাম, বিল ছিল 360 টাকা। তাহলে অতএব তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। বুঝে গেল অঙ্কটা? ঠিক আছে, এবারে পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। খুবই সহজ সরলভাবে বলে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো। যদি কোথাও না বুঝতে পারো কমেন্ট করো, তাহলে সেই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করো, আমি বলে দেবো। ঠিক আছে, এবার দেখো পরবর্তী অঙ্কটা 5-4। বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করা হচ্ছে। বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হবে 20 টাকা, তাই তো? বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হবে 20 টাকা। তাহলে 1 টাকা হলে কত ক্ষতি হবে? আর 480 টাকা বলেছে, তাহলে 480 টাকা হলে কত ক্ষতি হবে? ক্ষতি হবে 96 টাকা। যদি ক্ষতি 96 হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে 480 থেকে 96 যোগ হবে, তাই তো? 496 যোগ করলে যেটা পাবো, তাহলে যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে 480 আর ক্ষতি এত, মোট করলেই সবে ক্রয় মূল্য, তাই তো? ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য ওই দাম বিক্রি করলে তো তবেই তো দাঁড়িয়ে হতো, সমান হতো, আর তার থেকে বেশি দাম। তাহলে বিক্রয় মূল্য প্লাস ওই 96 যোগ করতে হবে, করলে সেটা হয়ে যাবে দ্রব্যটির ক্রয় মূল্য, সেটা হলো 576 টাকা। বোঝা গেল? এই হয়ে গেল 5 নম্বর অঙ্কটা। এবার পরবর্তী অঙ্কটা বলেছি, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কি হবে? এই সমতুল্য ছাড় অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখে নাও। পরপর ধরো 20% 10% বলেছে, বললো পরপর 5%, মানে দুবার 5% হবে, ঠিক আছে? এইরকম বলতে পারে। সেরকম অঙ্কগুলো কীভাবে করবো দেখে নাও। পরপর তার মানে দ্রব্যটির উপর প্রথমে 20% ছাড়, তার মানে হলো 100 টাকার উপর 20 টাকা ছাড়, তার মানে হচ্ছে কত টাকা বা বাকি থাকবে, কত বাকি থাকে 120 বিয়োগ 80 টাকা পড়ে থাকে। এবার 80 টাকার উপরে 10% ছাড় করবো। 80 টাকার উপর 10% ছাড় মানে করো 80-এর উপর 10% মানে 80 × 10 10-এর 100, তার মানে সেখান থেকে কত 8 টাকা ছাড় হলো। তাহলে মোট কত ছাড় হলো? একটা 20 টাকা হলো আর প্লাস 8 টাকা, তাহলে মোট ছাড় হলো 20 + 8 টাকা মানে 28 টাকা। এটা কার উপর হলো? 100 টাকার উপর হয়েছে, কেন দেখো উপরে দেখো 100 টাকার উপরে 20% ছাড় ছিল, তাই তো? তাই বিচার করছি, তার 100 টাকার উপর 18 টাকা মানে 28 টাকা ছাড়, তার মানে পার্সেন্টেজে হিসাব করলে কত হবে? হিসাব করলে হবে 28%। তাহলে অতএব দ্রব্যটি পরপর 20% 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় হবে 28%। ঠিক আছে, বুঝে গেল? এই হয়ে গেল অঙ্কটা। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছ। অবশ্যই যদি না পারো বলেছি তোমরা কমেন্ট করো, সেই জায়গাটা উল্লেখ করে যে এই জায়গাটা বুঝতে পারিনি, ঠিক আছে? তার দ্বিতীয়বার আরেকবার তোমাদের কমেন্টের আমরা উত্তর দিয়ে দেবো, রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।